সমুদ্রের মাঝখানে, যেখানে ঢেউ আকাশ ছুঁয়ে যায়, সেখানে হঠাৎ এক ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। আকাশ কালচে, বাতাস ভারী, আর জলের নিচে যেন কিছু একটা নড়ছে। হঠাৎ বিস্ফোরণের মতো করে সমুদ্রের বুক চিরে উঠে এলো এক বিশাল গরিলা। এই গরিলাটা কোনো সাধারণ প্রাণী নয়। তার উচ্চতা বড় বড় স্কাইস্ক্র্যাপার বিল্ডিংয়ের থেকেও বেশি। চওড়া বুক, লোহার মতো শক্ত হাত, চোখে আগুনের ঝিলিক। ঢেউ তার হাঁটুর সমান, আর সমুদ্র যেন তার সামনে ছোট্ট পুকুর। দূরে একটি বিশাল যাত্রীবাহী জাহাজ চলছিল। মানুষজন হঠাৎ আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, ওটা কি? গরিলাটা ধীরে ধীরে এগিয়ে এসে এক পা তুলে পুরো জাহাজটার ওপর দাঁড়িয়ে পড়ল। জাহাজ কেঁপে উঠল, মানুষজন আতঙ্কে দৌড়াতে লাগল। ঠিক তখনই সমুদ্রের নিচ থেকে আরও ভয়ঙ্কর দৃশ্য শুরু হলো। একটার পর একটা বিশাল শার্ক উঠে আসতে লাগল। তাদের দাঁত তলোয়ারের মতো ধারালো, চোখে হিংস্রতা। ওরা জাহাজ আর গরিলা দুজনকেই ঘিরে ফেলল। গরিলা গর্জে উঠল। সে বুঝে গেল এটা যুদ্ধ। একটা শার্ক লাফিয়ে গরিলার দিকে ছুটে এলো। গরিলা এক হাতে ধরে শার্কটাকে এমন জোরে ছুঁড়ে মারল যে সমুদ্রের পানি আকাশে ছিটকে উঠল। আরেকটা শার্ক কামড় দিতে চাইল জাহাজে। গরিলা নিজের শরীর দিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। ধাম! গরিলার খুশিতে শার্ক ছিটকে দূরে গিয়ে পড়ল। যুদ্ধ চলতেই থাকল। সমুদ্র লাল হয়ে উঠল। ঢেউ আছড়ে পড়ছে, বজ্রপাত হচ্ছে। মানুষজন বুঝতে পারল এই দানব গরিলা আসলে তাদের রক্ষা করছে। শেষ পর্যন্ত শার্কগুলো একে একে পিছু হটল। সমুদ্র আবার ধীরে ধীরে শান্ত হতে লাগল। গরিলা জাহাজের ওপর দাঁড়িয়ে শেষবারের মতো চারদিকে তাকালো। তার চোখে আর রাগ নেই, আছে শান্তি। তারপর সে ধীরে ধীরে সমুদ্রের ভেতরে নেমে গেল। ঢেউ ঢেকে দিল তার বিশাল শরীর। মানুষজন অবাক হয়ে তাকিয়ে রইল। আজ তারা বুঝল, সব দানব খারাপ নয়, কিছু দানব জন্মায় রক্ষা করার জন্য।